ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমি কি ডাক্তার হতে পারবো? বিজ্ঞান কি বলে? হ্যাঁ, আপনি ডাক্তার হতে পারবেন। আপনি ইন্টারমিডিয়েট পড়ছেন, মানে 1 বছর বা 2 বছর পর আপনি ডাক্তার হবেন, বা আপনি মেডিকেল এডমিশন পরীক্ষা আপনি দেবেন। আপনি যখন ইন্টারমিডিয়েটে আছেন, আপনার সায়েন্স পড়ছেন, তো আপনি আপনার যে বইগুলো আছে এই বইগুলো আপনি ভালো করে পড়ুন। আপনি যে কলেজেই পড়েন না কেন, যে স্কুলেই পড়েছেন না কেন, যে বংশ, যে মা বাবা যাই থাকুক না কেন, আপনি হতে পারবেন। তাহলে আপনাকে কী করতে হবে? প্রতিদিন ঘুম থেকে উঠে আপনার যে স্বপ্নটা ভিজুয়ালাইজ করা, হ্যাঁ আমি ডাক্তার হব এবং আমি ডাক্তার হওয়ার জন্য কাজ করছি, একটা ইতিবাচক চেতনা। কারণ ডাক্তার হওয়ার জন্য যে আপনার চোখ, কান, হাত, মুখ, নাক, যে জিনিসগুলো আছে, এটা আপনি প্রকৃতি প্রদত্ত, আপনি স্রষ্টা আপনাকে দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন, তাহলে আপনি অবশ্যই ডাক্তার হতে পারবেন। দ্বিতীয়ত, যে আপনি ডাক্তার হওয়ার জন্য যে আপনার যে বইগুলো আছে, ইন্টারমিডিয়েট সায়েন্সের বইগুলো, এই বইগুলোর প্রতি আপনার দক্ষতা অর্জন করা এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো পড়া, এটা করতে পারেন। তৃতীয়ত, যারা ডাক্তার আছে তাদের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, যে কোচিং সেন্টার, যে ব্যক্তি ডাক্তার বা যারা ডাক্তার, হ্যাঁ, যে সফলতা যে ব্যক্তি যেটা অর্জন করছে, আপনি যদি সেটা হতে চান ওই ব্যক্তিদের সাথে যোগাযোগ করেন। তৃতীয়ত। চতুর্থত, আপনি আপনার লাইফে একটা পরিবর্তন আনতে হবে। খাওয়া দাওয়া, ঘুম, হ্যাঁ, চলাফেরা, হ্যাঁ, পরিবর্তন আনতে হবে, ইতিবাচক থাকতে হবে এবং বইগুলোকে ভালোবাসতে হবে। কারণ ছাত্রানাং অধ্যয়নাং তপ, আপনার এখন পড়ালেখা করারই সময়, আপনি হতে পারবেন। পঞ্চমত, দেখবেন যে আপনি যে আপনার যে বাবার অবস্থান, যে টাকা পয়সা, ঘর বাড়ি, এটার সাথে ডাক্তার হওয়ার কোনো বাধা নেই। দেখবেন যে অনেক কৃষকের সন্তান দিন মজুর, অ্যাডমিশন পরীক্ষার আগের দিনও সে কী করছে, খেটে মাঠে ঘাটে কাজ করছে, কারাপর পরীক্ষা দিছে। বা এমনও আমি দেখি যে রিক্সা চালক, তো তাদের তো পরিবারে এরকম করে বাবা মা কখনো পড়ালেখা আরও নিষেধ করছে, পড়ালেখা করো না, করার দরকার নেই, কিন্তু তবুও তারা হতে পারছে। কেন হতে পারছে? তারা অদম্য মেধাবী, তারা হচ্ছে যে নিজের চেষ্টায়। কারণ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো বই থেকে আসে, বইয়ের প্রতি তাদের অগাধ বিশ্বাস এবং ধ্যান ধারণা, তো তারা হতে পারছে। ষষ্ঠত, যে হচ্ছে যে আপনি হতে পারবেন না কেন, হওয়ার জন্য সব কিছু আপনার মধ্যে আছে। আপনি এসএসসি পাস করছেন, আপনি ক্লাস 5, 6, 7, 8, 9, 10 একটা ভালো রেজাল্ট করছেন, এই অবস্থায় আছেন, তো ওইটা হওয়ার জন্য সব কিছু আছে, শুধু আপনার মানসিক শক্তি দরকার এবং আপনার জীবনে পরিবর্তন আসা দরকার। তো আসলেই, এবং আমরা যদি আমাদের পেপার পত্রিকায় দেখি, গবেষণাকে দেখি, যে প্রতি বছর বাংলাদেশে কত 3,500, 4,000, 5,000 সরকারিভাবে এবং অনেক বেসরকারিভাবে আছে, তো তারা কীভাবে ডাক্তার হয়েছে, দেখবেন যে এই জিনিসগুলো করেই ডাক্তার হয়েছে। তাহলে আপনি আপনার সম্ভাবনাকে লালিত করুন এবং দৃঢ় করুন। আপনার যে জীবনের ইকিগাই, জীবন লক্ষ্য কী, সেটাকে যত স্পষ্ট করবেন তত আপনি সফল হতে পারবেন। তো আপনি ডাক্তার হবেন, এটা অসম্ভব কোনো কিছু না, অবশ্যই হবে। এরকম ডাক্তার বাংলাদেশে আন্তর্জাতিক মানে এরকম ডাক্তার হতে পারেন। ইতিহাস, গবেষণা এবং বাস্তবতা তাই বলে। আমাদের সমাজ বাস্তবতার দিকে তাই দেখি যে পরিবার, এটা গোবরে পদ্মফুল, পরিবার থেকে যে পরিবার বড় হয়েছে সে পরিবার থেকে হওয়ার কথা না, কিন্তু নিজের চেষ্টা, সততা, অধ্যবসায়, ব্যর্থ হওয়ার পর আবার চেষ্টা করা, হওয়ার পর তারা হতে পারছে। আপনি ডাক্তার হন, মানুষের সেবা করুন, কারণ ডাক্তারি পেশা অনেক মহান পেশা। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।